জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব। বিশেষ করে এটা আমাদের দৈনন্দিন জীবনে লেগে থাকেই থাকে। সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে এমনভাবেই প্রশ্রয় দিয়ে বসি যে তাও আমাদের জীবনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলতে পারেন উল্টোভাবেও এফেক্ট করে দেয়। এমনই একটা জিনিস। তাহলে ভাবেন সেটা কি, আর কেনই বা শ্রী ঠাকুর এতটাই গুরুত্ব দিয়েছেন এই জায়গায়। আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তো এ সম্বন্ধে বহু কথাই বলেছেন। আজকে আমরা সেই সব কথাগুলিই জানার চেষ্টা করব, যা আমাদের বিশেষ করে ঠাকুরকে ধরার পরে যখন আমরা চলতে শিখছি, এগুলি কিন্তু বলতেন খুবই বেসিক, যেগুলি আমাদের আস্তে আস্তে বোঝা দরকার। তো আজকে আমরা সেই রকমই কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা জীবন চলনার ক্ষেত্রে যে জিনিসটা করে থাকি তা কি, তা হলো আমরা দেখবেন সদা সর্বদা কাউকে না কাউকে একটু অনুসরণ করি। যদি আমরা এই জিনিসটা লক্ষ্য করি তাহলে দেখবেন ঠিক ধরা পড়বেই। জীবনে আমরা কাউকে না কাউকে কিন্তু অনুসরণ ঠিক করি। এবারে দেখতে হবে আমার এই যে চোখ, এই চোখ দুটো বাস্তবে অনুসরণ করছে কাকে। আমি ভাবছি আমার এই চোখ দুটো বুঝি যা দেখছে সব ঠিকই দেখছে, এরকম কি কোনো কথা আছে? দেখাটা হয়তো বলতে পারেন যে ঘটছে আমি দেখছি ঠিক, কিন্তু সেই ব্যাপারটা সেটা তো ঠিক কিনা সেটা জানতে গেলেই এবারে দরকার এমনই একজনকে যাকে দেখে আমি জিনিসটার একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। যেমন ধরেন কোনো একটা জিনিস ট্রু না ফলস। ধরেন একটা কোনো স্টোরি দেখবেন ছোটোবেলায় এগুলো পড়ানো হয়ে থাকে। কোনো একটা সাবজেক্টে হয়তো সেখানে একটা গল্প আছে, গল্পের কোনো একটা পার্ট তুলে দিয়ে বলা হলো এই জিনিসটা ট্রু না ফলস, অর্থাৎ গল্পের মধ্যে এইরকম কোনো কিছু আছে কি না। এবারে সে ট্রু না ফলস সেটা জানতে গেলে কি করতে হয়, আমাদের গল্পটাকে আমাদের আবার চিন্তা করতে হয় বা দেখতে হয় যে এরকম কোনো কিছু ছিল কিনা, অর্থাৎ একটা কিছু প্রয়োজন পড়লো যেটাকে দেখে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম যে হ্যাঁ এটা ট্রু না এটা ফলস। ঠিক একই রকমভাবে আমাদের জীবন চলনায় দেখবেন এরকম বহু কিছুই ঘটে যেগুলির সমাধান সাধারণভাবে কিন্তু চিন্তায় ধরা পড়বে না। এরকম হয়তো বহু কিছুই থাকবে। আমরা তখন কি করি, পুরো যাকে বলা হয় না কনফিউজড হয়ে যাওয়া, বা নিজেকে একদম একটা এমনই জায়গায় পেঁচিয়ে ফেলেছি সেখান থেকে বেরোতে পারছি না, এইরকম সব যখনই ভাব আসছে তার মানে বুঝতে হবে সেই জায়গায় আমি ইন্ডিভিজুয়ালি যে কিছু করতে পারবো হবে না। বাস্তবে আদৌ কিন্তু হয় না, কোনো ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কোনো কিছুই হয় না। কিছু না কিছু রেসপেক্টেই বা কিছু না কিছু দ্বারাই কিন্তু কোনো জিনিস সম্ভব হয়। যেমন জীবন চলনার ক্ষেত্রে আমি যখন ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, সেই চলনায় যখন আমি চলতে অভ্যস্ত হলাম, তখন আমি সব কিছুতে আমি দেখতে চেষ্টা করছি আমার ঠাকুরকে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমি যে জিনিসই করতে যাচ্ছি, আমি যে জিনিসটা করছি বা যে জিনিসটা করব, যাই হোক না কেন, তখন আমি দেখছি আমার ঠাকুর এই বিষয়ে কি বলেছেন। এবারে যদি কোনো জায়গায় আমি দেখছি এদিক ওদিক হচ্ছে, যে জায়গায় দেখছি মিল হচ্ছে, আমি সেই অনুযায়ী প্রসিড হব। যে জায়গায় দেখছি হচ্ছে না, যাব না। এইরকম করেই তখন কি হয় না, আমাদের চিন্তাটা আস্তে আস্তে আরও উন্নত হতে থাকে। আর এগুলির কিন্তু কারণ জানা তো খুবই ভালো, যে কেন ঠাকুর এটা বলছেন, কেন বলছেন না, কেন এটা পালন করতে বলছেন, কেন এটা পালন করতে বারণ করছেন। কারণ সহ জানতে পারলে একটা জিনিসটার সুবিধা হয়, তা হচ্ছিল নিজের ভিতরে তো ক্ল্যারিফাইড যে ব্যাপারটা ওটা তো হবেই হবে, তার সাথে আমাকেও যদি কেউ একজন জিজ্ঞাসা করে সেক্ষেত্রে সেটা বেশি করে কাজে দেয়, যেন আমিও তাকে বলে দিতে পারি যাতে সেও ব্যাপারটাকে বুঝতে পারে, তাই না? তাই এই যে আমাদের জীবন চলনায় এইবারে যে কথাটা আসছে
তা হলো দেখবেন জীবনে যে জিনিসটা লেগে থাকে, প্রথমে যেটা আমরা শুনলাম যে দৈনন্দিন একটা জিনিস যেটা আমাদের আছে আর কি, সেই রকম একটা নিয়ে আজকে আমরা শুনছি। তা কি? তা হচ্ছিল দেখবেন সুখ আর দুঃখ। সুখ আর দুঃখ এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু থাকে। কারো জীবনে কোনটা একটু বেশি, কারো জীবনে কোনটা একটু কম, তাই না? এবারে এই সুখ আর দুঃখ দেখবেন এগুলো কি, এগুলো যদি একটু ভাবা যায়, এগুলো হলো এক একটা বলতে পারেন টাইপ অফ একটা ফিলিংস। এই যে মানুষ যে সুখে আছে, সে আনন্দে আছে, আমরা বলি না, এর মানেটা কি? কি দেখে বুঝি যে সুখে আছে, আর কি দেখেই বা বুঝি যে কেউ দুঃখে আছে? দেখবেন কেউ সুখে থাকলে তার মন মেজাজটা খুবই ভালো থাকে, তাই তো? ধরেন আমি নিজেই বুঝবো কিভাবে যে আমি এখন সুখে আছি, যে আমি এটা কাউকে যখন বলবো, আমি কি লক্ষণ মাধ্যম করব যে তাকে বোঝানোর জন্য, আমি কোন লক্ষণের দ্বারা আমি তাকে বোঝাতে পারবো যে সুখ কি? তা হলো যখন আমার নিজের ভিতরে একটা আনন্দ অনুভব আমি করছি, যখন আমার কোনো কিছু একটা বলতে পারেন সেই রকম ব্যাপারে আমার কোনো চিন্তা নেই, আমি কোনো টেনশনে নেই, তখন তাকে বলা হচ্ছে সুখ। তাহলে কি যারা টেনশনে আছে তারা কি জীবনে সুখ পায় না? ভুল ধারণা। এই বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলেছিলেন যে ঠাকুরকে ধরে যে বাস্তবে দুঃখের মধ্যেও সুখকে অনুভূতি করে, সে তো মানে বলতে পারেন এমনই জিনিস মানে পালন করছে যা এক সাধারণ মানুষের দ্বারা কিন্তু কখনোই বলতে পারেন চিন্তাও করা যাবে না। তার কারণ মানুষ দুঃখে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডুবে যায়। মানুষ যখন দুঃখে থাকে তখন সে দুঃখের মধ্যে আরো ডুবতে শুরু করে, কিন্তু কেউ দুঃখের মধ্যে থেকেও সে সুখে আছে, ব্যাপারটা শুনেই সবাই ঘাবড়াবে যে কি বলছে, দুঃখে আছে তাও সুখ, এটা আবার কেমন ধরনের সুখ? এখানেই আসছে পরমপিতার লীলা, বা জীবনে যে তাকে যে ধরে চলা কেন প্রয়োজন, তাই না? তো যাই হোক, এই যে সুখ বা দুঃখ, তাহলে সুখ কি না, যে জিনিসটা আমার ভিতরে এমন একটা ফিলিংস ক্রিয়েট করছে যার ফলে আমি আনন্দ পাচ্ছি। আর দুঃখ কি? ঠিক এর বিপরীতটা, অর্থাৎ এমনই একটা ফিলিংস যেটা আমার মনটাকে ডিপ্রেসড করছে, অর্থাৎ আমার ভালো লাগছে না, এটা করে তৃপ্তি পেলাম না, এই জিনিসটা পছন্দ হচ্ছে না, তাই আমি দুঃখ পাচ্ছি, এরকম আমরা বলে থাকি তো সাধারণত। তাহলে দেখেন এই সুখ বা দুঃখ এগুলো কি? এগুলো ছিল এক একটা টাইপ অফ ফিলিংস যার মাধ্যমে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। বাস্তবে এইসব চিন্তা কি মানুষ জীবনে ভাবে না। দেখবেন যখন এই আলোচনাগুলো করা হয় বা যখন তার কথা আসে, তখনই কিন্তু এত গভীরে গিয়ে এই কথাগুলো আমরা জানতে পারি। এই যেমন এই সুখ বা দুঃখ, এগুলো যে একটা ফিলিংস, কে ভাববে এত? সে তো যখন যেটা আছে তাতেই তো সে মাতোয়ারা হয়ে থাকবে, তাই না? তাই এই সুখ বা দুঃখ এগুলো যেমন ফিলিংস, তেমনই কিন্তু এখানে একটা ইমোশনও আছে। আর কি? আর এই সুখ বা এই দুঃখ মানুষের জীবন চলনায় কিন্তু এফেক্টও সৃষ্টি করে। যেমন সুখ, মানুষ যখন আনন্দে থাকে, যখন সুখে থাকে, দেখবেন তার জীবন চলাটা খুবই কি হয় না, স্ট্রেসলেস হয়, অর্থাৎ তার মাথায় কোনো স্ট্রেস নেই, কোনো কিছু নেই, বিন্দাস একদম, আমরা বলি না। আর দুঃখ কি? সেটা কেমনভাবে মানুষকে মানে চালনা করে থাকে সাধারণত, কিন্তু ঠাকুরকে ধরে যে বাস্তবে চলছে তার জীবনে দুঃখ বলে সে কোনো কিছু স্থান দেয়নি। সাধারণত যে জিনিসটা দেখা যায় তা হচ্ছে দুঃখে যখন থাকে মানুষ, তখন কি একটা স্ট্রেসফুল মাইন্ড থাকে, একটা কোনো কিছু নিয়ে চিন্তা এটা লেগেই আছে, বা এমন একটা কোনো কিছু ঘটেছে যার ফলে সে দুঃখ পেয়েছে, এইসব জিনিস থাকে। ঠাকুরের জগতে যখন মানুষ ঢোকে, অর্থাৎ যখন সে আস্তে আস্তে পরম পিতাকে নিজের ভিতরে অনুভব করার চেষ্টা করে, তখন আসছে সুখ বা দুঃখের আলাদাভাবে ব্যাখ্যা। এখানেই আসবে এইবারে যে কথা, তা হচ্ছিল আমি আমার ঠাকুরকে ধরে কি বুঝলাম আর ঠাকুরকে না ধরলে আমি কি বুঝতাম। ঠাকুরকে না ধরলে যে জিনিসটা বুঝতাম তা হচ্ছিল এতক্ষণ আমরা যেগুলো শুনলাম,
অর্থাৎ ইন জেনারেল সুখ বা দুঃখ মানুষকে কেমনভাবে এফেক্ট করে বা সুখ বা দুঃখে থাকলে মানুষ কেমন রিয়েক্ট করে। ঠাকুরকে ধরার পরে যখন তার কথা আমি আস্তে আস্তে জানার চেষ্টা করছি, আমার নলেজে যতটা বাড়ছে তত কি হবে, ব্যাপারগুলো আমার কাছে আরও পরিষ্কার হবে। যেমন এই সুখ বা দুঃখ, দেখবেন সাধারণত যে জিনিসটা আমরা শুনলাম তা কি না, এটা একটা এমনই ফিলিংস বা এমন একটা ইমোশন বা এমনই একটা জিনিস যা মানুষের জীবন চলনায় এফেক্ট করে, তাই তো? সেটাই ঠাকুর এইবারে এখানে বলছেন। সত্যানুসরণে যদি আমরা বাণীগুলি দেখবেন একটু মন দিয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, যদিও না বুঝি তাহলে আলোচনাগুলো শোনার যদি চেষ্টা করি, যখন যেটা ছাড়া হচ্ছে বা কারো কাছে গিয়ে জানার চেষ্টা করলাম, তাহলে দেখবেন সত্যানুসরণ বাস্তবে কিন্তু তখন আমার ভিতরে সত্যিকারেই অনুসরণ করা হচ্ছে। সত্যানুসরণে শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন, সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছিবে, সন্দেহ নাই। দেখবেন একটা জায়গায় ঠাকুর এই কথাটা বলেছেন। এবারে তিনি বলেছেন, তার মানে তো কোথাও না কোথাও একটা তাৎপর্য আছে। সেটা কি? তা হলো এই যে সুখ কিংবা দুঃখ, আমরা একটু আগে পর্যন্ত যে জিনিসটা শুনে আসছিলাম, একটু যদি আমরা একটু রিকল করি, তাহলে আপনারা ধরতে পারবেন যে আমরা যেটা শুনলাম তা হচ্ছিল সুখ বা দুঃখ জেনারেলি জীবন চলনায় এফেক্ট করে, তাই তো? এফেক্ট মানে সুখ যেমন পজিটিভলি আমরা ভাবছি, দুঃখটাকে আমরা নেগেটিভলি ভাবছি। এবার তার যেভাবে হোক একটা তো এফেক্ট করছে, ভালো দিক দিয়ে হোক খারাপ দিক দিয়ে হোক। কিন্তু ঠাকুর বলছেন সেই দুটো জিনিস যদি তোমার গতিরোধ না করে তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নেই। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হলো, আমরা দেখবেন সুখ বা দুঃখ যাই বলি না কেন, যখন একটা কোনো কিছুতে নিয়ে থাকি না, আমাদের জীবন চলনায় তার গতিরোধ সৃষ্টি করে, যার ফলে কি হয়, আমাদের জীবন চলনাটা এদিক ওদিক একটু হয়। যদি আমরা অতিরিক্ত ওই ব্যাপারটা নিয়ে যদি মাতোয়ারা হয়ে যাই অতিরিক্তভাবে, সেক্ষেত্রে কি হয়, আমাদের গতিরোধ হয়। অর্থাৎ আমার জীবনটা যে ওয়েতে যাচ্ছিল সেখানে একটা বাধার সৃষ্টি হয়। এই সুখ বা দুঃখ সেই বাধা, যেটা অতিরিক্তভাবে যদি আমি তাকে প্রশ্রয় দিয়ে বসি। একটু কিন্তু জীবনে প্রয়োজন আছে, মানুষের জীবনে সুখ আর দুঃখ দুটোরই প্রয়োজন, নালে কোথায় যে জীবনের গুরুত্ব তা কিন্তু বোঝা যায় না বা জীবনটাকে উপভোগ করা যায় না যদি এই ছোট্ট ছোট জিনিসগুলো না থাকে। দেখবেন বলা হয় না, ভালো খারাপ সুখ দুঃখ এগুলির দ্বারাই তো একটা জীবন রঙিন হয়ে ওঠে। এই দেখবেন এসব কথা বলা হয়, তো এই কথাগুলির মানে জানা দরকার, কেন বলা হয় এগুলি। তো ঠিক একই রকমভাবে ঠাকুর এখানে সেটা বলছেন যে সুখ কিংবা দুঃখ আমার জীবন চলনে দেখবেন গতিরোধ করে। এই গতিরোধ মানে কি? এই যে গতিরোধ, রোধ মানে দেখবেন ফিজিক্সে এটা পড়ানো হয়ে থাকে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখবেন ফিজিক্সে এগুলো পড়ানো হয়। যেমন ধরেন একটা ফ্যান যে ঘুরছে, এবারে ধরেন আমরা কি করি, দেখবেন বলি একটু ফ্যানের রেগুলেটরটা একটু কমিয়ে দিতে, একটু বাড়িয়ে দিতে। তার মানেটা কি, ওই রেগুলেটরটা কি করছে, ফ্যানটাকেও রেগুলেট করছে। আর সেইটা কি না, সেইটা ফ্যানটার এক প্রকার রেজিস্ট্যান্স আকারে কাজ করছে, যার ফলেই কি হচ্ছে, কখন আমরা ফ্যানটাকে কমাতে পারছি বাড়াতে পারছি, আর যার স্পিডটা ওর জন্যই নিয়ন্ত্রিত থাকছে একটা ইয়েতে, এই রেজিস্ট্যান্সটা কাজ করছে বলি। রেগুলেটরটা মানে কি, রেগুলেটর ভিতরে রেজিস্ট্যান্স ব্যাপারটা আছে বলেই তো ফ্যানটা কমছে পারছে। এটা একটা ফিজিক্সের ভাষায় আমরা বুঝলাম। কিন্তু জীবন চলনায় সেই যে রেজিস্ট্যান্স বা রোধ হয় কে, সেই রোধ হয় হচ্ছে হলো এই সুখ বা দুঃখ বা তৎজাতীয় আরও যে জিনিসগুলো হয়ে থাকে, সে আমার জীবন চলনায় সেক্ষেত্রে রেজিস্ট করে, তাই না? এই জন্যই ঠাকুর এই বাণীটা বলেছেন, যেটা আমার জীবন চলনার প্রয়োজন। দেখেন তাহলে এই বাণীগুলি কতটাই যে আমাদের জীবনে কাজে দেয়। ঠাকুর তো এমনি এমনি তাহলে বলেননি, তাই না? আর ঠাকুর তারপরে কি বললেন, যদি এইটা না করে, অর্থাৎ যদি সুখ বা দুঃখ যদি আমার জীবনে, বা ঠাকুর যে বললেন সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে। অর্থাৎ আমার জীবনের যেটা গন্তব্য সেখানে আমি কিন্তু পৌঁছাবোই পৌঁছাবো, কেউ আটকাতে পারবে না।
তারপরে আরো জোর দিচ্ছেন ঠাকুর, কি বলেন? সন্দেহ নাই। অর্থাৎ এই যে কথাটা, এখানে এতটুকুও কিন্তু বিন্দুমাত্র কিন্তু সন্দেহ নেই। অর্থাৎ যে এই জিনিসটা বুঝে পালন করে চলবে তার কিন্তু এই ব্যাপারটা ঘটবেই ঘটবে, অর্থাৎ তার জীবনে সে কিন্তু গন্তব্যে পৌঁছাবেই। এই যে বাণীটা একবার শ্রী পিতৃদেব বলতে পারেন আলোচনা করেছিলেন সবার সাথে। এই যে সুখ দুঃখ বা এই যে গতিরোধ, গন্তব্যে পৌঁছবে, এই কথার মানে কি? শ্রী বরদা একদিন দীপদত্তকে জিজ্ঞাসা করছেন যে এই সুখ মানে কি আর দুঃখ মানে কি? তখন সে বলে, আগে সুখ মানে আনন্দ আর দুঃখ মানে কষ্ট। তারপর শেষে বর্দা জিজ্ঞাসা করছেন গতিরোধ কাকে বলে, গতি মানে কি? তখন শেষে বর্দা বলছেন এই গতিরোধ ব্যাপারটা কি, একদম যদি আমরা সহজ ভাষায় বুঝি, ধরো ঠাকুর বাড়ি আসছো, অন্য কেউ যদি তোমার গতিটা থামিয়ে দেয়, সেক্ষেত্রে কি হলো? তুমি কি তোমার গন্তব্যে পৌঁছাতে পারলে না। সেক্ষেত্রে কি হলো? একটা গতিরোধ হলো। আর যদি নিজে থেমে যাও, সেটা আলাদা ব্যাপার, তা হলো থামা। কিন্তু কেউ যদি তোমায় আটকে দিচ্ছে, তোমায় আসতে দিল না, তোমার সাথে হয়তো কথা বলছে, তার মানে কি হলো? গতিরোধ হলো তোমার, তাই না? আরও বিভিন্ন রকমভাবে শ্রী বর্দা তারপরে বলছেন, ধরো ঠাকুর বাড়ি আসছো, খুব রোদ, মনে হলো শুয়ে থাকি গেলাম, শুয়ে থাকলাম। এখানে কি হলো? রোদ হচ্ছিল তোমার গতিরোধ করলো, তাই ঘরের মধ্যে ঠান্ডা আরামে বিছানায় শুয়ে পড়লে। তাহলে গন্তব্য কি? যেখানে পৌঁছাতে হবে তাকে বলে গন্তব্য, আমার ডেস্টিনেশন। আর স্থল মানে হচ্ছিল জায়গা। আবার এমনও হতে পারে, শিশু বর্দা বলছেন, ধরো স্কুল যাচ্ছ, হোঁচট খেয়ে পড়ে গেলে, আঘাত লাগলো, কিন্তু সেক্ষেত্রে আবার যেটা হলো কি না, স্কুলে যাওয়া হলো না, তাই হোঁচট খাওয়া তোমার স্কুল যাওয়া সেটা কি করলো না, রোধ করে দিল। কত রকম ভাবে দেখেন শিশু বর্দা ব্যাপারটাকে বোঝাচ্ছেন। তারপরে আবার এটাও বলছেন, আবার এমনও হতে পারে স্কুল যাচ্ছ, পথে হয়তো বন্ধুর সাথে দেখা, অনেক দিন পর হয়তো দেখা যাচ্ছে, কয়েক বছর পর আর কি, গল্প হলো শুরু। এবারে গল্প করতে করতে মিষ্টির দোকানে হয়তো তোমরা দুজনে গেলে, মিষ্টি খাওয়া হলো, গল্প করালো, এইসব করতে গিয়ে কি দেখা গেল, হয়তো তোমার আর স্কুলেই যাওয়া হলো না। সেক্ষেত্রে কি যেটা ঘটবে, তা হচ্ছে স্কুল না গিয়ে তোমার বন্ধুর সাথে গল্প যে করা হলো। এবারে এটা কি ঠিক? তখন সে বলে, আগে না, এটা তো ঠিক না। তখন শ্রী বর্দা বলছেন, তাহলে কি বলা দরকার ছিল তোমার? সেক্ষেত্রে বলতে হতো, তোমার সাথে অনেক গল্প আছে, আপাতত এখন মানে আমার স্কুল আছে, তাই তুমি বলতে হতো তোমার সাথে অনেক গল্প আছে, এখন আমি স্কুল যাচ্ছি, স্কুল থেকে এসে গল্প করব। তাই এই যে সুখ কিংবা দুঃখ, এটা কেমন করে গতিরোধ করে? এইবারে শ্রী বর্দা বলছেন, স্কুল যেতে যেতে যে বন্ধুর সাথে দেখা হলো, এইখানে কি হলো? তোমার আনন্দ হলো, তুমি আনন্দ পেলে। এত বছর পরে দেখছি আমার বন্ধুকে, দুটি কথা বলি, গল্প করলাম, একটা আনন্দমুখর ভাব নিয়ে আছি আমি সেক্ষেত্রে, অর্থাৎ একটা সুখ। এবারে সেই আনন্দে কি হলো, আমার স্কুল যাওয়া বন্ধ করে আমি বন্ধুর সাথে গল্প শুরু করে দিলাম, তাই তো? সেসব বর্দা তাকে বলছেন যে সেই আনন্দে স্কুল যাওয়া বন্ধ করে বন্ধুর সাথে গল্প শুরু করে দিলে, তাহলে এখানে তোমার গতিরোধ করলো কে? আনন্দ তো। তাহলে এক্ষেত্রে আনন্দ তোমার গতিরোধ করলো। ঠিক একই রকমভাবেই এই যে সুখ আর দুঃখ জীবনের বাকি পর্যায়েও বা বাকি ক্ষেত্রেও এইরকমভাবেই কিন্তু বাস্তবে কাজ করে থাকে। অর্থাৎ এইরকমভাবেই কিন্তু এই সুখ কিংবা দুঃখ আমার জীবনে গতিরোধ করে। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলেছিলেন। এই কিছুদিন আগেই আমি যখন দেওঘরে গেছিলাম, তখন তিনি আলোচনাক্রমে একটা যে কথা বলেন, তা হচ্ছিল এই সুখ বা দুঃখ বা তৎজাতীয় আরও যেসব জিনিস থাকে, যেগুলো দেখবেন একটা ভাবের বা একটা আবেগ, সেই নিয়ে আচার্যদেব বলছেন, যার আবেগ নিয়ন্ত্রিত নয়, সে কিভাবে তার জীবনে
সফলতা পাবে, অর্থাৎ ওই গন্তব্য। অর্থাৎ আবেগ মানে কি? আবেগ নিয়ন্ত্রিত নয় মানে কি? আবেগ নিয়ন্ত্রিত নয় মানে হচ্ছিল আমি কোনো একটা জিনিসে পড়ে গিয়ে আমি এতটাই সেক্ষেত্রে ভেসে গেছি যে আমি আর বাকি কোনো জিনিসের দিকে আমার লক্ষ্য নেই। যেমন ধরেন এইখানে যে সুশী বর্দা যে কথাটা বলেন, অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হলো, অথচ স্কুল যাচ্ছিলাম, কিন্তু আমার এটার লক্ষ্য নেই যে আমি স্কুল যেতে হবে, আমার যে পড়াটাও আছে। তার সাথে এমন গল্প করতে লাগলাম যে ওই সাইড আমার খেয়ালই থাকলো না, ওই দিকটা আমি ভুলে বসলাম, ওই সাইডটা আমার পুরো বাদ পড়ে গেল। সেক্ষেত্রে কি হলো? আমার যে গতিরোধ হলো। তার মানে কি? আমার সেই আনন্দে আমার নিজের কন্ট্রোল নেই। সেটাই আচার্যদেব কিছুদিন আগে বললেন যে যার আবেগ নিয়ন্ত্রিত নয় সে কিভাবে বা কি করে তার জীবনে মানে সফলতা বা সে কিভাবে গন্তব্যে পৌঁছাবে। তাই আবেগ নিয়ন্ত্রিত থাকা দরকার। আবেগ বলতে এই যে এইসব জিনিস, এইগুলি হচ্ছিল আবেগ। আরো বিভিন্ন রকম কথা আছে আবেগ নিয়ে। আচার্যদেব মানে বলতে পারেন এই জিনিসগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিস, হয়তো আমরা ভাবছি ছোট্ট, কিন্তু এই জিনিসগুলো নিয়ে তিনি এমন এত কথা বলেছেন, এখনও সেসব জিনিস নিয়ে তিনি প্রতিনিয়ত বলছেন, যেগুলিকে হয়তো আমরা ছোটোভাবে অ্যাভয়েড করে যাই, কিন্তু দেখা যাবে সেগুলি আমার জীবনে এক একটা বড় হয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেগুলি এক একটা বড় আকার নিয়ে আমার জীবনে রেজিস্ট্যান্স হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি তাকে বাদ দিয়ে চলে গেলাম, আমি তাকে অ্যাভয়েড করছি, যেটা আচার্যদেব কখনোই পছন্দ করেন না। আচার্যদেব বলেন যেটা আমি দেখছি, যেটা আমি ফিল করছি, আমি বুঝছি যে এটা আমার জীবনে যদি হয় তাহলে সেটা ঠিক হবে না, তা সত্ত্বেও যদি আমি তাকে প্রশ্রয় দিই তাহলে কে এসে আমার পিঠে পড়বে, তাই না? আমি জানা সত্ত্বেও যদি আমি আগুনে যদি হাত দিই, যে আমি জানি আগুনে হাত দিলে হাতে ছ্যাঁকা লাগবে, তার সাথে আমি যদি আগুনে হাত দিই তাহলে তো আমার হাতে তো ছ্যাঁকা লাগবেই, তাই না? সেটাই আচার্যদেব বলছেন যে পরমপিতার কথা যুক্তির মাধ্যমে বোঝা দরকার, আর সব কিছুর ভিতরে জ্ঞানের মাধ্যমে নিজেকে পরিচালিত করা দরকার। এই না, ঠিক এই কথাটা এই আচার্য সেদিন বলেছিলেন যে এইরকম যেন না ভাবি এখানে আগুনে আমার হাত দিলে কিছু হবে না, ও ঠাকুর আছেন আমার সাথে। কেন? ঠাকুর বলেছেন, আচার্য দিয়ে বলছেন যে ঠাকুর কি বলেছেন যে আগুনে হাত দিলে তোমার হাতে ছ্যাঁকা লাগবে না? আগুনের যেটা বৈশিষ্ট্য ওটা তো হবেই, আগুনের দ্বারা যেখানে যেটা সম্ভব বা যে জিনিসটা হয়ে থাকে তো সেটা তো হবেই, সেটা তার প্রকৃতি, ওইটাই তোর নেচার। তা তুমি বলছো হবে না, তাহলে তুমি বাস্তবকে তুমি এড়াতে চাইছো। বাস্তব কি কখনো এড়ানো সম্ভব? সম্ভব নয়, তাই না? পরমপিতার দয়ার কথা আমি যদি উল্টোভাবে কাজে লাগানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু তার দয়া তো আমি অনুভব করতে পারবোই না, উল্টো আরও দেখা যাবে আমি বিপদে পড়বো। এইদিকে পরেই হয়তো আবার বলবো ঠাকুর ধরে আমার জীবনে কিছু হলো না। সেটা তো বললেও কিছু হয় না, তার কারণ যে বাস্তবে করেছে, সঠিকভাবে যে করার চেষ্টা করছে, সে এর মর্ম, এর গুরুত্ব ঠিকই বুঝেছে, তাই না? তাই এই যে সুখ কিংবা দুঃখ, এটাও কিন্তু আমাদের মাথায় রেখে চলা দরকার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।